হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভিডিউ। আজকে মূলত আমরা আলোচনা করব আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল। তার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার সেকেন্ড লিস্ট বেরোবে কিনা, কিংবা 50% যে কেস রয়েছে তার আপডেট কি রয়েছে, এবং সেই আপডেটগুলো কোথা থেকে পাওয়া যায়, এখন কি করণীয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি প্রথমেই বলবো যে যাদের প্রথমত হয়নি তারা কিন্তু মন খারাপ করেন না। তো তাদের কি করণীয় আপনারা কিন্তু আমি প্রত্যেককেই বলি যে প্রিপারেশনটা কন্টিনিউ করতে। তার জন্য গিফট অফ দ্য গ্যাভিডিউ রয়েছে। তো আপকামিং এক্সামিনেশন কি কি রয়েছে, তারপরে আমি সেকেন্ড লিস্ট এবং 50% এর আপডেট সেটা আসছি। আপকামিং এক্সাম দেখেন তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা সেটা হলো আইডিও, খুব ভালো একটা পোস্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেটা ডাব্লিউবিপিএসসি নেবে। অলরেডি ভ্যাকেন্সি রিপোর্টেড, ভোটের পরেই নোটিফিকেশন আসবে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। আচ্ছা, নেক্সট রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2024। এই বছর কিন্তু আবার 4000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিনা এই বছরের শেষের দিকে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। স্কুল সার্ভিস কমিশনে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ কিন্তু এবার কিন্তু হবে। আর আর কি রয়েছে, যারা স্কুল এসআই বিএড করা তাদের জন্য কিন্তু স্কুল এসআই অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টর যে পোস্টটি হয় সেখানে কিন্তু বিএড, অনলি ফর বিএড ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এই পোস্টটি পিএসসি এবার কিন্তু বের করছে। এগুলো হলো মোটামুটি। এছাড়াও অনেক রিক্রুটমেন্ট রয়েছে। তো এটা গ্র্যাজুয়েশন যোগ্যতা, এটা মাধ্যমিক, এটা তো মাধ্যমিক এবং এটা তো গ্র্যাজুয়েশন এবং বিএড দুটোই লাগবে। এই হলো আপকামিং ভ্যাকেন্সি। তো আপনাদের প্রত্যেককেই বলবো যে প্রিপারেশনটা কন্টিনিউ করুন, গিফট অফ দ্য গ্যাভিডিউর সাথে যোগাযোগ করুন। আমরা কিন্তু প্রিপারেশন করাচ্ছি মান্থলি ফিসে, 599 মান্থলি ফিসে কিন্তু আপনি প্রিপারেশন করতে পারছেন। আচ্ছা, এবার আমি সরাসরি চলে আসছি যে সেকেন্ড লিস্ট আসবে কিনা। সেকেন্ড লিস্ট দেখুন, পিএসসি এতদিন যে রিক্রুটমেন্ট করেছে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট কথাটা, এই যে সেকেন্ড লিস্ট বলছেন না, সেটা কিন্তু উত্তর না। সেকেন্ড লিস্ট আসার কোনো কিন্তু সম্ভাবনা নেই। তো লিস্টটা কিরকম হয়, যে পরবর্তী লিস্ট সেটা নন জয়নিং লিস্ট। ধরুন আপনাদের মধ্যে কেউ জয়েন করলো না, সেক্ষেত্রে নন জয়নিং লিস্ট সেটা কিন্তু 1 বছরের মধ্যে যদি কেউ যদি জয়েন না করে, প্যানেলের ভ্যালিডিটি 1 বছর থাকে, সেক্ষেত্রে নন জয়নিং লিস্ট কিন্তু আসতে পারে। তো আমি তার জন্য কি করেছি, আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যারা ব্যাচে যুক্ত হবে তাদেরকে কিন্তু অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। তো এই গ্রুপে কিন্তু আমরা মোটামুটি আপডেট কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আপনি আপডেট পেতেই পারেন, অনেকেই ডিপার্টমেন্টে যাচ্ছে, সরিষালিতে যাচ্ছে। আচ্ছা, নেক্সট এবার আসি 50% কেসের আপডেট। এইটার কি অবস্থা? তো এখানে তো সিঙ্গেল বেঞ্চে আপনারা জিতে গেছিলেন। তো ডিভিশনে কিন্তু আপনাদের যে ডিপার্টমেন্ট ডিভিশনে যায় এবং ডাইরেক্টদের কিন্তু সেখান থেকে জয়েনিং কিন্তু হয়েছে। ডিভিশনে কিন্তু একটা অ্যাপিল করে, সেখান থেকে ডাইরেক্টদের কিন্তু জয়েনিং গুলো করিয়েছে, মানে ইউআর ক্যাটাগরিতে জয়েনিং হয়েছে। বাদ বাকিগুলো কিন্তু রিভেরিফিকেশনের পর আবার কিন্তু ভোটের পরে কিন্তু হবে। আচ্ছা, এখানে বলে রাখি যে সেক্ষেত্রে কিন্তু যে এই কেসের সাথে এই যে প্রায় 400-র মতো ভ্যাকেন্সি যদিও ফুলফিল হয়নি, আমি তাও ধরে নিলাম 400-র মতো ভ্যাকেন্সি, আমরা অ্যাপ্রক্স খেয়াল নেই ভ্যাকেন্সিটা আপনাদের 400-র কাছাকাছি এরকম সামথিং ছিল। তো এই ভ্যাকেন্সি কিন্তু পিএসসি কে দায়িত্ব দিয়েছিল ডিপার্টমেন্ট, পিএসসি কিন্তু সেটা ফিল আপ করে সেটা ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছে। মানে সেইখানে কিন্তু গল্প শেষ। এবার যদি পরবর্তী সময় ডিপার্টমেন্ট যদি চায়, মানে এই কেসের নিরিখে, সেটা কিন্তু ডিপার্টমেন্ট পরবর্তী প্রসেসে আবার পিএসসি কে পাঠাবে, সেটা কিন্তু পরবর্তী আপডেট। তো এই ক্ষেত্রে এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেইখান থেকে কিন্তু খুব একটা হওয়ার কিছু নয় বলেই আবার কিন্তু যতটুকুনি আমার জানা আছে এইটুকুর মধ্যেই বললাম। সেক্ষেত্রে বলে রাখি যে প্রিপারেশনটা কন্টিনিউ করুন। যে কোনো আপডেট আমাদের ব্যাচে আপনি যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু আমরা যে কোনো আপডেট আপনাকে আমাদের গ্রুপেই পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। প্রিপারেশনটাকে কিন্তু যাদের বয়স রয়েছে তাদের 40 অবধি কিন্তু থাকে, প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যেতে থাকেন। আর সেকেন্ড লিস্টের ভরসায় কিন্তু খুব খুব একটা আশানুরূপ হবে বলে আমার মনে হয় না। এবার যা অবস্থা আপনাদের নন জয়েনিং খুব একটা কিন্তু পেরোবে না, সবাই হয়তো জয়েন করবে, হয়তো 10টা 15টা হয়তো হলেও হতে পারে, সেটা পরবর্তী সময়ের ব্যাপার। কিন্তু ইতিমধ্যেই সেকেন্ড লিস্ট কিন্তু আসছে না, ঠিক আছে। তো এই ছিল আপডেট। আশা করি সকলেরই এই সেশনটা হেল্প করবে। আর আমাদের মান্থলি ফিজে তো ক্লাস চলছে, একটু বলে রাখি। অনলাইন ক্লাস কিন্তু চলছে, সেটা লাইভ ক্লাস রেকর্ডিং দুটোই ক্লাস থাকবে।
গুগল মিট অ্যাপে কিন্তু ক্লাসটি হবে এবং সফট কপি স্টাডি মেটেরিয়াল আপনি কিন্তু পাচ্ছেন। বই তো থাকবেই আপনার কাছে এবং তার সাথে সাথে সফট কপি স্টাডি মেটেরিয়াল আমরা ক্লাসের পরে প্রোভাইড করব আপনাকে। আচ্ছা, ফিস যেটা রয়েছে 5 এটা মান্থলি ফিস কিন্তু রয়েছে। মান্থলি ফিসে আমাদের গিফট অফ দ্য গ্যালারিতে কিন্তু আপনি প্রিপারেশনটা নিতে পারেন আপকামিং এক্সামিনেশন গুলোর জন্য। তো এই ছিল, আশা করছি সেশনটা অনেকটাই হেল্প করবে। অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এরকম আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।